গাজায় যুদ্ধবিরতির চুক্তি ভেঙে আবারও আগ্রাসন শুরু করেছে ইসরায়েল, আর তাতেই নতুন করে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া জিম্মি মুক্তির দাবির আন্দোলন এখন রূপ নিয়েছে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে। দেশটির একাধিক গণমাধ্যমের জরিপ বলছে, নানা বিতর্ক ও ব্যর্থতার কারণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে এসে ঠেকেছে। সম্প্রতি জাতীয় নিরাপত্তা সংস্থা সিনবেত এর প্রধান রোনেন বারকেকে বরখাস্তের চেষ্টাও নেতানিয়াহুকে জনগণের প্রবল সমালোচনার মুখে ফেলেছে। এর পাশাপাশি বিচার বিভাগের সাথেও তার সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। কয়েক বছর ধরে এই দুর্নীতির নানা মামলায় আদালতে হাজিরা দিচ্ছেন তিনি। সর্বশেষ কাতার গেট কেলেঙ্কারিতে তার দুই ঘনিষ্ঠ সহযোগীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গাজায় চলমান সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে বাড়ছে নেতানিয়াহুর ওপর চাপ। যুদ্ধক্লান্ত হয়ে পড়েছে সেনাবাহিনীর একটি বড় অংশ। সম্প্রতি ইসরায়েলি বিমান বাহিনীর প্রায় ১,০০০ সদস্য একটি খোলা চিঠিতে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন। আবার তাদের সাথে যোগ দিয়েছে দেশটির একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা ইউনিটের শত শত সদস্য। সমালোচকদের অভিযোগ, ক্ষমতা ধরে রাখতেই কট্টরপন্থী জোটসঙ্গীদের খুশি করতে গাজায় নতুন করে হামলার পথ বেছে নিয়েছেন নেতানিয়াহু। বিশেষ করে সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের দল হামাসের সঙ্গে চুক্তির প্রতিবাদে জোট সরকার থেকে সরে দাঁড়ানোর পর নেতানিয়াহুর অবস্থান আরও দুর্বল হয়ে পড়ে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ক্ষমতা টিকে থাকার লড়াইয়ে যেন মধ্যপ্রাচ্যে অস্থিরতা বজায় রাখাকেই কৌশল হিসেবে নিচ্ছেন। ফলে নেতানিয়াহু অভ্যন্তরীণ চাপ ও আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করেই গাজায় সামরিক অভিযান জোরদার করেছেন। 9 আরবি, ঢাকা পোস্ট।